হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, হারবাল দাদু কইছুনু অপমান করলেন কিন্তু আমাকে আপনি। হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, হারবাল দাদু কইছুনু। আজকে আমরা শুটিংয়ে আসিছি, আর শুটিংয়ে আসি একটা বছরের প্রথমের একটা প্রিয় ফল, বাংলাদেশের একটা প্রিয় ফল আপনাদের মাঝে দেখানো হবে এবং আমরা খাবো। যদি আপনারা কেউ মন চায় বলবেন, আমাদের কমেন্টে বলবেন, আমরা খাওয়ানোর চেষ্টা করব। আর যদি না পারি আমাদের আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাঙ্গি কই? এইটাই হতো আমাদের বাঙ্গি। আপনাদের গ্রামের ভাষায় কি বলে জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটা বাঙ্গি বলে। আপনার এর কালার দেখতে পাচ্ছেন হলুদ, এই সাইড সাইড একটু সাদা আছে, আর এই দেন বোটাটা খুব সুন্দর। মোটামুটি 5 কেজি ওজন হবে, মোটামুটি এখানে 30-40 কেজি ওজন হবে বাঙ্গিটার। তো আমরা এখানে খাবো, দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে মোটামুটি কয়জন, 5 জন, তাই না? 30-40 জনে 5 কেজি ভাঙি খাওয়ালে তো ভালোই লাগবে। ফাটাইনি দায়িত্ব তো আমাকে দেওয়া হোক। বুঝছো, এইভাবে কি বাঙ্গি ফাটিয়ে খেতে হয়? আপনারা কমেন্টে বলে দিবেন। ডিজিটাল ফাটাই হ্যাঁ, ভাঙি। আমার পক্ষ থেকে হারবাল সিং কে এটা উপহার দেওয়া হলো। অসংখ্য মামা আপনাকে ধন্যবাদ। আপনারা বলে যাবেন এটা কি খাওয়া যায়? অবশ্যই অবশ্যই, আমি আগে টেস্ট করে ভালো হলে দেবো। এটা খাইলে পেটের মধ্যে অনেক বাঙ্গির গাছ কিন্তু জন্ম নিবি, বুঝতে পারলেন? আল্লাহর ভাঙি কিনে খাইতে হবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবে। হ্যাঁ, আর যদি এই বাঙ্গি আমাদের বাঙ্গি দেখে আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা আমার একটা করে বাঙ্গি দিয়ে যেতে পারেন। আমরা খাবো, খাই আপনার সুনাম করবো, দোয়া করবো। এটা চালিয়ে আছে। বাঙ্গি স্বাদ আছে? হ্যাঁ, কিরকম স্বাদ আছে? এই স্বাদ, এত স্বাদ গে। বাঙ্গি সেই স্বাদ লাগছে আমার কাছে, এত স্বাদ গে। বাঙ্গি এত স্বাদ হবে কি গে? আমার কাছে না সেই স্বাদ লাগতেছে। আর আপনারা নতুন বছরে কি এই ফলটা খাইছেন, বাঙ্গিটা খাইছেন কি? খাইলে জানা দিবেন কমেন্ট করি। আর যার যার দেখে ভাঙি খাইতে ইচ্ছা করে আমাদেরকে কমেন্টে বললে আমরা তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব। আর যদি না পাঠাতে পারি তাহলে আমার জন্য কেউ এই গড় দোয়া করবেন না, তাহলে কিন্তু আমার পেট খারাপ হতে পারে। পানির লিগে না হারবাল সিং এর বেশি হয়ে যায়। মুরব্বি মানুষ একটু বেশি হয় সবসময়। মুরব্বী মানুষ সারা জীবন বেশি। সবচেয়ে আমি ভাগ করেছি, এদের আমার সবচেয়ে কম হয়েছে। সারা জীবন তো লাতি পুতিরেকে আমি খাওয়াইতে আসনো, আজকে না হয় একটু বেশি দিতে, তা আবার কোয়া লাগবে আপনার সামনে। নিজে বেশি খাই, অপরকে কম খাওয়াই। হ্যাঁ, নিয়ম দেখতেছি। আসলে নিয়ম অনুযায়ী দাদা নিজে কম খাই, অপর ভাইকে বেশি খাই। কিন্তু আপনি তো দাদা মানুষ, কিন্তু নিজেই বেশি খেলেন, আমারে কি কম দিলেন? হিসেব পাল্টে গেছে, এখন নিজে বেশি খাই, অপরকে কম খাওয়াই। লাতি এই যে হারবাল সিং এর পাওয়ার নিতে হলে তোর কিন্তু চোষা সত্যি খাতে হবি। মুখের মধ্যে আর দিচ্ছে না। স্বাদ এত স্বাদ লাগছে কে? আমার কাছে বাঙালি সেই স্বাদ লাগে। সেই স্বাদ। ছোটবেলা যেমন মামা তো বোনের সাথে ঘুরতে আমার যেরকম স্বাদ লাগতেছে, আজ বাঙ্গি খাতে আমার সেই স্বাদ লাগতেছে, এত স্বাদ কে? সাধারণ ডায়লগ। বাঙ্গির সবকিছু ঠিক আছে, কিন্তু ঝাল নাই বাঙ্গি। মুখে একটু মাখা। আর ভালো দিকে মুখে মাইকে গেছে। লাতি এত হ্যাঁ। দাদির লাগে একটু লিজা লাগলো নি। দাদির জন্য কিনে নিয়ে গেলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আগে একটা কথা আমরা আগে বলে রাখছি, সেটা হলো যে সবচাইতে পরে খাবে, লেটে খাবে, তার পক্ষ থেকে আগামীকালকে একটা ট্রিট হবে।
তো আপনারা বলে যাবেন অবশ্যই কি টিট দিলে হয়। তো আজকে দেখা যাচ্ছে সবচেয়ে লেটে খাইছে আমাদের সেই পরিচিত চেনামুখ হারবাল সিং। সেই হারবাল সিং। তো আমরা তার কাছে থেকে একটা টিট দাবিদার, যায়। তো শুনতে চাই তার কাছ থেকে তিনি আমাদের কি পরবর্তীতে কি খাওয়াবেন। আগামীকাল যেহেতু আমাদের তিসিখালী মেলা আছে, না না, এই ভিডিওতে যদি 1000 কমেন্ট আর ওই আপনার 100 কের মতন ইয়ে পরে ভিউ আসে, তাহলে মনে করেন যে হাই ফাই করে একটা টিট দিব, মনে করেন যে হরিণের মাংস দিয়ে খিচুড়িও হতে পারে। ঠিক আছে, আমরা আশায় থাকলাম কিন্তু হারবাল সিং দর্শক যদি চায় তাহলে উত্তর দিতে পারি। তো দর্শক অবশ্যই তাড়াতাড়ি বেশি করে ভিউ করেন, শেয়ার দেন, লাইক কমেন্ট করেন। তো আমরা দেখতে যাই সেই হরিণের মাংসের খিচুড়ি। তো আপনাদের সবাই দাওয়াত থাকলে অবশ্যই কিন্তু আসবেন। মনে রাখেন হারবাল সিং এর মনে তো বড় লাই, সরি মনে তো ছোট লাই। ঠিক আছে, আমরা ভিডিওতে দেখাবো হারবাল সিং এর মন বড় না ছোট। সেই ছাড় এত ছাড় কে